সেই গঙ্গা আরতি আজকেও হবে সন্ধ্যা ৬টার সময়। আজকে আমরা সমস্ত মাননীয় মন্ত্রী যারা আছেন তারা সবাই গঙ্গা আরতিতে থাকবেন। এই সন্ধ্যা ৬টা থেকে যে গঙ্গা আরতি শুরু হবে সেই আরতিতে আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পূর্ণকালের শুভারম্ভ স্নানের যে টাইম সেটা আমরা আরেকবার আপনাদের বলছি। এটা হচ্ছে রবিবার মানে আগামীকাল রাত 12টা 13 মিনিট থেকে সোমবার 12টা 13 মিনিট পর্যন্ত রয়েছে। আগামীকাল রাত 12টা 13 মিনিট থেকে সোমবার রাত 12টা 13 মিনিট পর্যন্ত পূর্ণ স্নানের সময় রয়েছে। আমি অনুরোধ করব, আমাদের কাছে যা ইনফরমেশন ছিল আমরা দিলাম, বাকি দপ্তরের মাননীয় মন্ত্রীরা তারা তাদের ইনফরমেশন গুলো দিন, তারপরে আপনাদের যা জিজ্ঞাসা আছে আমরা বলবো। আমি প্রথমে নমস্কার। প্রথমেই মাননীয় মন্ত্রী বিশ্বাস বিস্তারিতভাবে বলেছেন। এখানে আমাদের সিনিয়র মিনিস্টার অডিওটা একটু জোরে প্রচুর পুণ্যার্থী আমাদের এখানে আসে, প্রচুর এখানে হয়। আমরা এর আগেও আমরা যেটা করেছি এখানে টোটাল আমাদের একটা পার্মানেন্ট ফায়ার স্টেশন ছাড়াও 11টা ফায়ার স্টেশন আমরা করেছি। এই 11টা টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে আমাদের বাইরে করেছি 6টা, ভেতরে হচ্ছে 5টা। বাইরে যে 6টা হচ্ছে লবি গেট আমাদের একটা ফায়ার স্টেশন টেম্পোরারি হচ্ছে, আরো দিকে একটা ফায়ার স্টেশন কোচবিহার, নামখানা, সীমানাড়ি, বেনুপুর। এই 6টা ফায়ার স্টেশন হচ্ছে মেলা প্রাঙ্গণের বাইরে। আর মেলা প্রাঙ্গণের মধ্যে হচ্ছে আমাদের বড়বাজার আছেন, যেটা কন্ট্রোল রুম আমাদের, কপিলমণি টেম্পল, ডিএম অফিস, সি বিচ। আর একটা হচ্ছে ক্যারেল রোডে আমাদের একটা ফায়ার স্টেশন আছে। তারপরে এই ফায়ার পাশে 11টা পার্মানেন্ট ফায়ার স্টেশন আমাদের, যেটা মহাসড়ক টেন্ডার আমাদের 10টা আছে, পাম্প আছে 15টা, মোটর সাইকেল 70টা। আর বিভিন্ন হাইড্রেন আমাদের আছে, যেখান থেকে পিএনসির সাহায্য নিয়ে আমরা যে জলা হাইড্রেন গুলো আছে, যেখান থেকে জল আমরা পাই। কিছুদিন আগে আমরা হাইড্রেন চেক করে গেছিলাম, প্রায় 300 মতো হাইড্রেন আমাদের আছে, যেখান থেকে আমরা জল পেতে পারি। সেই এরিয়া থেকে লবিং থেকে ফিরাদ একটা টিম রয়েছে, আমরা সবাই চলে যাবো। যদি আপনাদের সাংবাদিকদের চোখে কোথাও ঠিক করে সঙ্গে সঙ্গে একটু আমাদের ইনফর্ম করুন। আমি এবার শান্তনু বাসু, আমাদের পাওয়ার কোঅর্ডিনেশন টিম দিবারাত্রি মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। তীর্থযাত্রীরা যাতে নিরাপদে পুণ্য স্নান করতে পারেন তার জন্য 548টি ড্রপ গেটের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। 448টি ড্রপ গেট যথেষ্ট, 548টি ড্রপ গেটের ব্যবস্থা করা হয়েছে। যথেষ্ট সংখ্যক ব্যারিকেড, পুলিশ ক্যাম্প, ওভার টাওয়ার নির্মাণ করা হয়েছে। 2400 জন 2400 সিভিক ডিফেন্স স্বেচ্ছাসেবক, অসামরিক প্রতিরক্ষা দপ্তরের জল প্রহরী তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতি মুহূর্তে সজাগ ও সতর্ক আছেন 24x7। মেলা প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠান ও মেলা সম্পর্কিত যাবতীয় বিবরণ তীর্থযাত্রীদের কাছে তুলে ধরার জন্য বসানো হয়েছে 19টি জায়ান্ট স্ক্রিন, 8টি এলইডি ভ্যান। এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধার জন্য 7টি ওয়াইফাই জোন, বিনামূল্যে ওয়াইফাই কলিং বুথ, স্যাটেলাইট ফোনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ 13 তারিখ দুপুর 12টা পর্যন্ত 45 লক্ষ তীর্থযাত্রী মেলায় এসেছেন এবং পুণ্য স্নান করেছেন। আই রিপিট, আজ 13 তারিখ দুপুর 12টা পর্যন্ত
প্রায় ৪৫ লক্ষ তীর্থযাত্রী মেলায় এসেছেন এবং পুণ্য স্নান করেছেন। যারা বিভিন্ন কারণে সাগর মেলায় আসতে পারছেন না, তারা কপিলমুনি মন্দিরের প্রসাদ এবং পবিত্র গঙ্গা জল অনলাইন বুকিংয়ের মাধ্যমে বাড়িতে বসেই যাতে পেতে পারেন, তার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ই-দর্শন ও ই-স্নানের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত 18টি পকেটমারির ঘটনা ঘটেছে, যার মধ্যে 16টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। 180 জনকে আমরা বেশ কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছি এবং দর্শনার্থীদের কথা মাথায় রেখে সাগরদ্বীপ সংলগ্ন এলাকাগুলো আছে, যেমন নামখানা, কাকদ্বীপ ইত্যাদি, সেখানেও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কাকদ্বীপ, নামখানা এবং সাগরদ্বীপে বিদ্যুৎ দপ্তরে অর্থাৎ WBSECL এর 11টি সাবস্টেশন আছে। সেখান থেকে মোটামুটি ভাবে 56 মেগাওয়াট মতন লোড ক্যাটার করা যায়। গত বছর নানার সময় লোড ছিল 37 মেগাওয়াট, এবারে ব্যবস্থাপনায় মনে হচ্ছে লোড বেড়ে 42 মেগাওয়াট হতে পারে। তো আমরা এই 56 মেগাওয়াট যেটা 42 মেগাওয়াট স্বাভাবিকভাবেই দিতে পারবো। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই বছর 162টি অত্যাধুনিক জেনারেটর সেট বসানো হয়েছে। সাগরে যদিও ফার্ম গ্রিড পাওয়ার আছে, তবে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, সেখানে জেনারেটর সেট দেওয়া হয়েছে। গত বছর ছিল 147টি, 15টি বাড়িয়ে এবার 162টি জেনারেটর সেট আমরা বসাচ্ছি। মেলা উপলক্ষে এই বছর 142টি টেম্পোরারি কানেকশন দেওয়া হয়েছে। গত বছর যার সংখ্যা ছিল 116। মুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত টাওয়ারগুলো, যেগুলো WBSECL এর পক্ষ থেকে প্রতি বছর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, এবারেও আমরা অত্যাধুনিক প্রযুক্তির আলো লাগিয়েছি যাতে প্রায় বহু এই টাওয়ারগুলোকে দেখা যায়। লঞ্চ ও হেলিকপ্টার চলাচলের সুবিধার্থে এই বিশেষ ধরনের বাতি এই বছর বসানোর ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে এবছর মুড়িগঙ্গায় বিদ্যুতের টাওয়ারগুলিতে যে আলোকসজ্জা করা হয়েছে সেগুলি হলো এরকম: 18টি নেভিগেশন লাইট, যেগুলো 6 কিলোমিটার গুরুত্বপূর্ণ স্থানে সর্বমোট 19টি মোবাইল ভ্যান রাখা হয়েছে, যাতে বিদ্যুৎ সরবরাহের জন্য কোনো রকম সমস্যা দেখা দিলে অতি সত্ত্বর ব্যবস্থা নেওয়া যায়। বিদ্যুৎজনিত দুর্ঘটনা এড়াতে কোচবিহার থেকে সাগর অবধি 32টি হাই টেনশন লাইনের ওভারহেড রোড ক্রসিং কে রাস্তার এদিক ওদিক যেগুলো ছিল সেগুলোকে আন্ডারগ্রাউন্ড ক্রসিং এ পরিণত করা হয়েছে এবং প্রায় 225টি এলইডি ওভারহেড যে ক্রসিং গুলো ছিল সেগুলোকে তুলে নিয়ে এলইডি লাইনটি রাস্তা বরাবর বসিয়ে দেওয়া হয়েছে, যাতে রাস্তার এপার ওপার কোনো রকম লাইন না থাকে দুর্ঘটনা এড়ানোর জন্য। সমগ্র বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন দিনকে শিফটে কম বেশি আমাদের 105 জন অফিসার ও কর্মী এবং তাদেরকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত আরো 830 জন কর্মীকে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ কিনা 3 শিফটে সর্বমোট 925 জন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে ট্রান্সফরমারগুলো রয়েছে আমাদের, সেগুলোকে সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং মেলা প্রাঙ্গণে এই পাশে জেলা শাসকের অফিসে যে মেগা কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে এই ট্রান্সফরমারগুলিকে 24/7 অর্থাৎ কিনা রাউন্ড দি ক্লক পর্যবেক্ষণ করা যাবে এবং করা হচ্ছে। এছাড়াও WBSECL এর বিদ্যুৎ দপ্তরের নিজস্ব আরো একটি অতিরিক্ত কন্ট্রোল রুম রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর ঘাটের মাঝখানে, যেখান থেকে 24/7 পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি একটা কারণে গ্রেফতার করা হয়েছে 180। এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া 410 জন তীর্থযাত্রীদের মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় 394 জনকে তীর্থযাত্রীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ফিগারটা হচ্ছে 410 জন হারিয়ে গেছিলেন, 394 জনকে তাদের আত্মীয়, তাদের নিকটবর্তী যারা সঙ্গে ছিলেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আজ পর্যন্ত মোট 5 জনকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত নিম্নলিখিত 4 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ার লিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার হিমালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন তীর্থযাত্রীকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমি নামগুলো বলে দিই। 12 তারিখ সুমিত্রা দেবী, 55 বছর বয়স, পাততলা রামপট্টি, তিনি বিহারের নিবাসী।
তার ব্রেন স্ট্রোক জনিত কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে। 12/1/2024 স্বপ্না মুখার্জি, বয়স 42 বছর, গড়বেড়িয়া, দক্ষিণ 24 পরগনা, হাই ব্লাড সুগারের জন্য তাকে অ্যাডমিট করতে করা হয়েছে। 13/1/2024 শগুনা দেবী, 60 বছর বয়স, ঢোলপুর, রাজস্থান থেকে এসেছিলেন। তার ইন্টারসেপ্টুলার এমআই জনিত কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে এয়ারলিফটিং করে এমআর বাবুর হাসপাতালে। 13/1/2024 অরুণ কুমার মন্ডল, 34 বছর বয়স, রানীনগর, গোপীনাথপুর, পলাশিপাড়া। তারও অ্যাপিগ্যাস্ট্রিক পেইন জনিত কারণে গ্যাসের ব্যথার জন্য তাকেও নিয়ে যাওয়া হয়েছে। 13/1/2024 ব্রিজলাল, 48 বছর বয়স, সীতাপুর, উত্তরপ্রদেশ, অ্যাকিউট অ্যাবডোমেন পেইন, পেটের ব্যথার জন্য তাকেও এয়ারলিফট করা হয়েছে। এখন পর্যন্ত 5 জনকে এয়ারলিফট করা হয়েছে। আপনাদের আরেকটি ইনফরমেশন দিই, 2 কপিলমুনি আশ্রম সহ মেলা চত্বরকে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। মন্দির সংলগ্ন সরোবর, বিশ্রামাগার, নতুন নতুন পাকা রাস্তা, স্ট্রিট লাইট, তীর্থযাত্রী নিবাস, পানীয় জলের ব্যবস্থা এবং 10,000-এরও বেশি শৌচালয়, লেজার শো, মুরাল পার্ক, স্কিম পার্ক ও পার্মানেন্ট ফুড কোর্ট করা হয়েছে। আপনারা জানেন ইয়াজরে কপিলমুনি আশ্রমে মন্দিরে বরাবর সমুদ্র তটে ধস নেমেছিল, যা নতুন করে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। কাকদ্বীপের লট 8-এ আরেকটি নতুন স্থায়ী জেটি গড়ে তোলা হয়েছে। এবার মেলায় পুণ্যার্থীদের পারাপারের জন্য 22টি জেটি ব্যবহার করা হয়েছে। 22টি জেটি তীর্থযাত্রীদের চলাচলের সাথে 2500টি বাস, 6টি বাস, 38টি ভেসেল, 100টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। রিপিট করা দরকার আছে আরেকবার। তীর্থযাত্রীদের চলাচলের সাথে 250টি বাস, 2500টি বাস, 6টি বাস, 38টি ভেসেল, 100টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ঘন কুয়াশা ও তীর্থযাত্রীদের নিরাপদে পারাপারের জন্য বুড়িগঙ্গা নদীতে থাকা বিদ্যুতের টাওয়ারে এবং জেটিতে শক্তিশালী কুয়াশা ভেদি অ্যান্টিফগ আলোর ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুতের ব্যাপারে বিদ্যুতের সচিব শ্রী শান্তনু ঘোষ সেখানে আছেন, তিনি পরবর্তীকালে বলবেন। প্রতিটি যানবাহন এটা খুব ভালো করে শুনবেন, অত্যাধুনিক প্রযুক্তি মেলায় ব্যবহার করা হয়েছে। প্রতিটি যানবাহনকে জিপিএস ট্র্যাকিং এর সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যেকটা যতগুলো সে বাস হোক, বার্জ হোক, নৌকো হোক, সব করা। মেগা কন্ট্রোল রুম থেকে পিলগ্রিমস ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম PTMS অর্থাৎ তীর্থযাত্রী পরিবহন পরিচালন ব্যবস্থার মাধ্যমে দিবারাত্রি পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে 24/7। জলযানের অবস্থান সঠিকভাবে চিহ্নিত করার জন্য ইসরোর অত্যাধুনিক জিপিএস প্রযুক্তির মাধ্যমে ও কৃত্রিম উপগ্রহের সাহায্যে এক অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গঙ্গাসাগর মেলাতে সমস্ত তীর্থযাত্রী বাস, লঞ্চ জিপিএস ট্র্যাকিং সিস্টেমের আওতায় আনা হয়েছে। যা পরিবহন মানুষকে নিয়ে আসছেন যাচ্ছেন সবটাই জিপিএস ট্র্যাকিং এর মধ্যে রয়েছে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য অধিক সংখ্যায় উন্নততর যাত্রী নিবাস সুবন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে 14,000-এরও বেশি পুলিশ কর্মী,
14,000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। 43টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে 18টি অ্যান্টি ক্রাইম পোলিং টিম, 34টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে 18টি অ্যান্টি ক্রাইম পোলিং টিম, 43টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে 18টি एंटी क्राइम पेट्रोलिंग टीम। सुनकर देखो, सुनकर देखो, सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी।